নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি, আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। নিজেকে জানার, নিজেকে চেনার, আমার আমিকে তার সার সত্যে অনুভব করার যে প্রকরণ আমাদের সামনে তুলে ধরেছেন প্রজ্ঞানপুরুষ শ্রী শ্রী বাবা ঠাকুর, সেই আলোতেই আলোকিত হয়ে আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে আসি। তার অসংখ্য প্রবচন থেকে, তার উদ্গীত ভজন থেকে, বিভিন্ন সময়ে যে সমস্ত কথা তিনি বলেছেন সেখান থেকে, এবং অজস্র গল্পের মধ্যে দিয়ে আমাদের যে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন শ্রী শ্রী বাবা ঠাকুর, সেগুলোকে তুলে ধরার চেষ্টা করি। আমার নিজের গল্প পড়তে খুবই ভালো লাগে, আর এটা আমারও গভীর বিশ্বাস যে গল্প ছলে কাউকে যদি খুব গূঢ় গভীর কথা বোঝানোর চেষ্টা করা যায়, তত্ত্বের কথা বলা যায়, সেটা তার কাছে অনেক সহজে ধরা দিতে পারে। সেরকমই ভাবনা থেকে মাঝে মাঝে একটু বৈচিত্র্যের স্বাদ আনার জন্যে এই টক্স অন সেলফ আইডেন্টিটিতে আমরা বাবা ঠাকুরের বলা অনেক গল্প আপনাদের শোনাই। আজকেও নানা রকম ভাবনার ওপরে, সবচেয়ে বড় সুবিধে গল্পটা শুধু গল্প হয়েই আসে না, সেই গল্পের পার্সপেক্টিভে বাবা ঠাকুরের নিজের বিশ্লেষণটাও গল্পের শেষে এত সুন্দর করে আমরা পাই যে আমাদের এবারে যেন গল্পটাকে উপলব্ধি করাটাও আরও সহজ হয়ে দাঁড়ায়। নইলে একটা গল্প শুনলাম এবং প্রত্যেকেরই লিবার্টি আছে নিজের মতো করে সেই গল্পটাকে ইন্টারপ্রেট করার, কিন্তু সেখানেও যদি সদ্গুরু তার নিজের দিক নির্দেশটা করে দেন, দেখো এটাকে এইভাবে ভাবো, ওটা হচ্ছে এই, এটা কিন্তু ওটা নয়, তখন আমাদের চোখের সামনে যেটুকু যেটুকু আবরণ বা পর্দা বা ধোঁয়াশা ছিল সেটাও যেন পরিষ্কার হয়ে যায়, সবটা আমরা সুন্দর করে বুঝতে পারি। আজকেও দেখি আপনাদের কী কী গল্প উপহার দিতে পারি। এই তো গঙ্গা জলে গঙ্গা পুজো, বাবা ঠাকুরের বলা গল্প নতুন করে আবার শোনাচ্ছি আপনাদের। সৎপ্রসঙ্গ আলোচনাকালে শ্রী শ্রী বাবা ঠাকুর একটি ঘটনা উল্লেখ করলেন। কলকাতার বাইরে একটি আশ্রমে সেদিন উৎসব, সাধু সন্তদের ভান্ডারা দেওয়া হবে। সকাল থেকেই লোকজনের আসা যাওয়া শুরু হয়ে গেছে। সামনের আঙিনায় অতিথি অভ্যাগত সাধু সন্তদের বসবার জায়গা করা হয়েছে। অনেক সাধু সন্ত অতিথিদের মধ্যে বাবা ঠাকুর নিজের দিকে নির্দেশ করে বললেন, এও সেখানে উপস্থিত ছিল। আশ্রমের পরিবেশ যেন উৎসবের আনন্দে একেবারে ঝলমল করছে। এমন পরিবেশের মধ্যে এক মাঝবয়সী লোক এসে একে প্রণাম করল। সেই লোকটিকে বিশেষ কেউ লক্ষ্যই করেনি। লোকটির পরনে আধময়লা ছেঁড়া কাপড়, খালি গা, দেখে মনে হয় গাঁয়ের খেটে খাওয়া অগণিত গরিব জন্মযুদ্ধের একজন। সে হাত জোর করে কাতর স্বরে অতি দীনভাবে বললে, বাবা ঠাকুর, আমার বড় ইচ্ছে এই কাজের দিনে আমি কিছু দিই, কিন্তু আমার যে কিছুই নেই। তাকে বলা হলো, আচ্ছা বেশ, তোর যখন কিছুই নেই তখন তুই নিজেকেই দিয়ে দে। দুস্থ লোকটি কান্নায় ভেঙে পড়ল। সে কাপড়ের খুঁট থেকে একটি পয়সা বার করে বলল, 4টি দিন খেটে আমি এই পয়সা কামিয়েছি, আমার তো আর কিছুই নেই। লোকটিকে বলা হলো, বেশ, ওই পয়সাটাই দে, এখানে রাখ। লোকটি কাঁদতে কাঁদতে সেই পয়সা বের করে নির্দিষ্ট জায়গায় রাখল। কেঁদেই চড়ে তার কান্না আর তার থামে না। কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে অবিরল। কাছ দিয়েই আশ্রমের এক কাজের লোক যাচ্ছিল। সেই লোকটিকে ডাকা হলো, ডেকে বলা হলো, এই পয়সাটা নে তো, এই পয়সাটা দিয়ে তুই চট করে গিয়ে বাজার থেকে নুন কিনে নিয়ে চলে আয়। কাজের লোকটি একটু বিস্মিত হয়ে, হতচকিত হয়ে কি করবে, নুন আনতেই চলে গেল। কিছুক্ষণ পরে একটা কাগজের মোড়কে এক মুঠো নুন নিয়ে ফিরে এলো। তাকে বলা হলো, যা এবার রান্নাঘরে গিয়ে ঠাকুরমশাইকে বল নুনের বাটিটা নিয়ে আসতে। ঠাকুরমশাই মানে যে রান্না করছে, পাচক। রান্নার লোকটি নুনের বাটিতে নিয়ে আসা মাত্র মোড়ক থেকে 1 পয়সার নুনটুকু সেই বাটিতে নুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেওয়া হলো।
রান্নার লোকটিকে বলেও দেওয়া হলো, শোনো, আজ এই নুন দিয়ে রান্না হবে। লোকটি মাথা নেড়ে আবার ফিরে চলে গেল রান্নাঘরে। লোকটির কান্না ততক্ষণে থেমেছে। সে অবাক হয়ে বসে বসে এতক্ষণ ধরে ওই কাঁদতে কাঁদতেই সব লক্ষ্য করছিল। তাকে বলা হলো, দেখলি তো, আজ তোর দেওয়া নুন এখানে যারা আছে সকলে ভাগ করে খাবে। এবারে আনন্দে লোকটার চোখে আবার জলের ধারা। কাপড়ের খুঁট দিয়ে চোখের জল মুছে একে প্রণাম জানিয়ে বললে, বাবা ঠাকুর, আমি তো বিশেষ কিছুই করতে পারলুম না। সামনের ওই রাস্তাটুকু আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। তাকে সামনের রাস্তাটুকু ঝাঁট দিতে দেওয়া হলো। লোকটা খুশি মনে গেটের দিকে এগিয়ে গেল। অতিথি অভ্যাগত সাধু সন্ত সকলেরই দৃষ্টি ছিল তার দিকে। সবাই ঘটনার শেষটুকু দেখে আশ্চর্য হল। লোকটির মনোবাঞ্ছা যে পূর্ণ হতে পারে তা কেউ ভাবতেই পারেনি। সকলের ধন্য ধন্য জয়ধ্বনিতে সেদিন আশ্রমের সেই আসর মুখরিত হয়ে উঠল। এই গল্প বা এই ঘটনাটির অন্তর্নিহিত তত্ত্ব প্রসঙ্গে এবারে শ্রী বাবা ঠাকুর বললেন, জানো, যে বস্তুটি সবার মধ্যে মিশে সবার প্রয়োজনে লাগে, তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব, ঈশ্বরের মহিমা, গুণ, শক্তি সব প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। স্রষ্টা ও সৃষ্টির মধ্যে মূলত কোনো ভেদ বা পার্থক্য নেই। যদিও পার্থিব দৃষ্টিতে মানুষ ব্যক্তিগত স্বার্থ ও কামনা সিদ্ধির উদ্দেশ্যবশত চলতে গিয়ে সর্বত্র সম্প্রসারিত নিত্যপূর্ণ এক দিব্য সত্তা ও শক্তির মধ্যে ভেদ বা পার্থক্য দেখে এবং সেই মতো সব কিছু গ্রহণ করে, ব্যবহার করে। ব্যক্তিগত স্বার্থের জন্য মানুষ অদ্বৈতের মধ্যে দ্বৈত দেখে, অভেদের মধ্যে ভেদ দেখে এবং অখণ্ডকে খণ্ড করে ব্যবহার করে, জানে। তার ফলে পরস্পরের মধ্যে যে নিত্য অভিন্ন একটা দিব্য সুন্দর প্রীতির সম্পর্ক আছে তা সহজে বুঝতে পারে না। মহাত্মা মহাপুরুষগণ এই বৈচিত্র্যের মধ্যে, নানান বহুত্বের মধ্যে সেই নিত্য শাশ্বত অচ্যুত প্রশান্ত অমৃত অদ্বয় সত্তাকে আপন সত্তার সঙ্গে অভিন্ন বোধে অনুভব করেন বলে সেভাবেই তাঁরা সব কিছু ব্যবহার করেন এবং অপরকেও বলেন। তাঁদের ব্যবহারের মধ্যে আপন বোধের বা সমবোধের পরিচয় পাওয়া যায়। কি চমৎকার শিক্ষা! 1 পয়সার নুন, সেটা নুনের বড় যে কৌটো ছিল তার সঙ্গে মিশিয়ে দেওয়া হলো এবং নুন ছাড়া কোনো রান্না আমরা ভাবতেই পারি না, কোনো তরকারি। ওই নুন আজকে যারা এই আমন্ত্রিত এই আশ্রমে তারা সবাই খেল। সামান্য 1 পয়সার নুন ছড়িয়ে গেল সবার মধ্যে দিয়ে এবং বললেন যে ঈশ্বরের অস্তিত্ব, মহিমা, গুণ, শক্তি প্রত্যক্ষভাবে অনুভব করা যায় সেই বস্তুটির মধ্যে, যে বস্তুটি সবার মধ্যে মিশে সবার প্রয়োজনে লাগে। চমৎকার এই গল্পটি। এখান থেকে আরেকটা গল্পে যাই, সেটারও পটভূমি সম্পূর্ণ অন্য, কিছুটা মজারও বটে, তার মধ্যে দিয়েও কিন্তু চমৎকার শিক্ষা আমরা পাব। মনকে উল্টো করলে কি হয়? নম। তার মানে ন মম, এই নাও মা, নাও মাধব, নাও মহেশ, নাও মহৎ, এভাবেও নমর অর্থ হয়। এটাই ন ম, ন মম, অর্থাৎ কিছুই আমার নয়, কিন্তু তুমি আছো। আর তো কিছুর প্রয়োজনই নেই। তোমার সংসার আমার নয়, তাহলে আমার লাভও নেই, ক্ষতিও নেই। এই প্রসঙ্গে একটা গল্প বলি, শোনো। এক ধার্মিক রাজা ছিলেন। রাজার মন্ত্রীও ছিলেন খুবই ধার্মিক। বলতে কি, রাজার পরিবারের সকলেই খুব ধার্মিক ছিলেন। রাজা সর্বদা প্রজাদের কল্যাণ চিন্তা করতেন। তো একদিন রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রী,
একটা মেলার আয়োজন করো এবং সেখানে সব রকম শ্রেষ্ঠ জিনিস, ভালো ভালো জিনিস দিয়ে একেবারে ভর্তি করে দাও। যারা মেলা দেখতে আসবে তারা যে জিনিসটা পছন্দ করবে তা হাত দিয়ে ধরলেই সেটি তার হয়ে যাবে, তাকে সেই বস্তুর জন্য কোনো মূল্য দিতে হবে না। কি সুন্দর ব্যবস্থা! মন্ত্রিত্ব শুনে খুব আনন্দ হয়েছে। তিনি চমৎকার আয়োজন করেছেন। রাজ্যের সমস্ত সৎ আর মহৎ ব্যক্তিদের মেলার ভলেন্টিয়ার বানিয়ে দিয়েছেন। সংসারে যত ভালো ভালো প্রয়োজনীয় জিনিস দিয়ে ভর্তি করে দিয়েছেন মেলা প্রাঙ্গণ। রাজা সেখানে লিখে রেখে দিয়েছেন, একটির বেশি দুটি জিনিস স্পর্শ করা চলবে না। যে বস্তুটি তোমার পছন্দ হবে সেই বস্তুটি হাত দিয়ে ধরলেই তুমি তা নিয়ে যেতে পারবে। এর জন্যে তোমায় কোনো মূল্য দিতে হবে না। মেলায় তো সব রকমের মানুষ আসে যায়, সাধু সন্তরাও সেখানে আসে, দেখে যায়, তাদের প্রয়োজনীয় বস্তু তারা ধরে নিয়ে যায়। যার কম্বল দরকার তিনি কম্বল নেন, যার লোটা দরকার তিনি লোটা নেন, আবার কেউ নেন চিমটা। গৃহস্থ মানুষেরাও এখানে এসে যার যা প্রয়োজন সেটাই নিয়ে যায়। ভলেন্টিয়াররা একটা জিনিস চলে যাওয়া মাত্র আবার সেই জিনিস এনে মুহূর্তে শূন্যস্থান পূরণ করে দেন। একদিন মেলায় এলো এক পাগল। সে পাগল তো পাগলই, সে ঘুরে ফিরে সব কিছু দেখে আর একগাল হাসে, কিচ্ছু বলে না। তাকে দেখে কর্মচারীরা নিজেদের মধ্যে বলা বলি করছে, কীরকম বাবা, সব সাধুরা তাদের প্রয়োজন মতো জিনিস নিচ্ছে, গৃহীরা তাদের প্রয়োজন মতো জিনিস নিচ্ছে, তো কিছুই নিচ্ছে না। পাগল মাঝে মাঝে মেলায় আসে, ঘুরে ফিরে দেখে, কারোর সঙ্গে বিশেষ কথাবার্তাও বলে না, আবার চলে যায়। মাঝে মাঝে মন্ত্রীও আসেন মেলায় দেখাশুনো করতে, মন্ত্রীর ছেলেও আসে, রাজা আসেন, রানীমা আসেন, রাজকুমার আসেন। মেলা চলছে। একদিন পাগল আবার এলো মেলায়। ঠিক আগেরই মতো সে ঘুরে ঘুরে এদিক ওদিক একগাল হাসি মুখে নিয়ে দেখছিল। মেলার এক জায়গায় একটু ভিড় মতো দেখে পাগল সেখানে মাথা উঁচু করে উঁকি মারলে। মেলায় লোকজনদের মুখে সে শুনতে পেল তারা বলা বলি করছে, আরে আরে এই রাজাকে দেখেছিস, ওই যে রাজা, ওই দেখ পাশে, ওই যে মন্ত্রী। পাগল তাদের কথা চুপ করে শুনছিল। ঘুরতে 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 হঠাৎ রাজার সামনে গিয়ে দাঁড়িয়ে খপ করে পাগল রাজাকে ছুঁয়ে দিল। ছুঁয়ে বললে, এখন এখন তুমি আমার। পাগল অন্য কোনো বস্তু নিল না। রাজাকে ছুঁয়ে দিয়ে পাগল আরও বলল, তুমি এখন আমার হলে, এখন সব জিনিসই আমার। পাগলের কাণ্ড দেখে সবাই অবাক। রাজাও অবাক হয়ে ভাবলেন, তাই তো, আরে এরকমটা যে হতে পারে আমি তো কখনো ভাবিনি। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর বললেন, এই যে রাজা, তিনিই হলেন পরমাত্মা, আর মন্ত্রীরা হলেন দেবতা, সাধু সন্তরা হলেন মুক্ত পুরুষ, গৃহস্থ মানুষেরা হলো সংসারী জীব। এই মেলা হলো জগৎ সংসার। জীবের চাওয়া পাওয়া কোনো দিন শেষ হয় না। জীব বলে আরও চাই, আরও চাই। Desire is never satisfied. It never knows to be satisfied. এই চাওয়াকে সাত্ত্বিক করে ঘুরিয়ে দেন গুরু। গুরু বলেন, তুই চাইবি? আচ্ছা ঠিক আছে, শুধু চেয়ে থাক, আর তোকে কিচ্ছু করতে হবে না, বাকিটা সব আমি করে দেব। কর্তৃত্ব, ভোক্তৃত্ব, জ্ঞাতৃত্ব গুরুর। আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। আমি কিছুই করছি না, গুরু করছেন, মা করছেন। প্রকৃতে ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ। আত্মা অকর্তা, অভোক্তা, অজ্ঞাতা, কেবল সাক্ষী চেতা। অকর্তা অভোক্তা সাক্ষী বোধে জীব মুক্ত হয়ে যায়, শিব হয়ে যায়। পরমাত্মার সংসারে আত্মবিস্মৃত জীব হল সংসারী। স্রষ্টা বিধাতার সৃষ্ট বস্তু জীব ভোগ করে, তার এই ভোগই হল
তার জন্ম মৃত্যু দুঃখ কষ্টের কারণ। জীব ভোগ করে হয় বদ্ধ এবং ত্যাগ করে হয় মুক্ত। এর মধ্যে দিয়েও একটা চমৎকার অন্যরকম জীবনের আস্বাদ আমরা পেলাম। এবং রাজা যে রাজা, তার এই ব্যবস্থার পরিণতি যে ওই রকম জায়গায় চলে যেতে পারে সেটা তিনিও ভাবেননি। আরেকটি গল্প, এই গল্পটিও গল্পে আত্মবিদ্যার মধ্যে আছে, কিন্তু খুঁজতে খুঁজতে হঠাৎ করে এই গুরুতত্ত্ব গুরুবাদ গুরুবাণী বইয়ের 2য় খণ্ডের মধ্যে খুঁজে পেলাম। আমরা গুরুবাণীর কথা তো প্রায়শই বলি, এবং এক গুরুর বাণী সবার কাছে সমানভাবে পৌঁছয় না, কেননা গুরুবাণী গ্রহণের যোগ্যতাও সবার সমান নয়। এই বিষয়ের উপরে ছোট্ট কিন্তু ভারী সুন্দর একটি গল্প। জনৈক ভক্ত সেখানে রয়েছে এবং বলছে বাবা ঠাকুরকে যে দেখুন, এক কথা সবাই শুনছে, কিন্তু দেখুন সবাই তো এক অর্থে তা গ্রহণ করতে পারছে না। ভক্তের কথার উত্তরে শ্রী বাবা ঠাকুর ব্যাপারটাকে আরও পরিষ্কারভাবে বোঝাবার জন্যে সঙ্গে সঙ্গে একটা গল্প বললেন। যেন এক রাজার এক অপরূপ সুন্দরী রানী ছিল, কিন্তু তার স্বাস্থ্য ছিল খুব খারাপ। সেই জন্যে 5 জনে নানাভাবে তার প্রভূত পরিচর্যা করত। একদিন রানী সন্তান সম্ভবা হল। পরিচর্যার মাত্রা আরও বেড়ে গেল। যথাসময়ে রানী একটি শিশু সন্তান প্রসব করলেন। তারপরই রানীর স্বাস্থ্য আরও ভেঙে গেল। প্রায় সর্বদাই রানী শুয়ে থাকে। পরিচারিকারাও যথাসাধ্য তার সেবা যত্ন করে। তো এই সময় রাজা কোনো এক বিশেষ কার্য উপলক্ষে পাশের এক রাজ্যে গেলেন। দিন কয়েক পরে ফিরছেন। ফেরার পথে এক সরাইখানায় রাত্রি যাপন করলেন। সেখানে বিশ্রামের সময় হঠাৎ দেখতে পেলেন এক বলিষ্ঠ স্বাস্থ্যবতী যুবতী মাথায় একটি বোঝা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে যুবতীটি হঠাৎ থামল, রাস্তার ধারে এক গাছতলায় বসল, এবং আশ্চর্য, সে গাছতলাতেই এক শিশু সন্তান প্রসব করল। এবং আরও আশ্চর্য, সে নিজেই নাড়ি কাটল। তারপর শিশুটিকে কোলে নিয়ে একটু স্তন্যপান করিয়ে তাকে বোঝার মধ্যে নিয়ে আবারও হাঁটতে শুরু করল। রাজা তো দেখে অবাক। ভাবলেন, এ কি অদ্ভুত ব্যাপার! একে কোনো পরিচর্যাই করতে হলো না, আর আমি রানীর জন্যে কত ডাক্তার বদ্যির ব্যবস্থা করেছি, কত সেবা যত্নের ব্যবস্থা করেছি, কত লোক রানীর পরিচর্যা করছে। রাজা ফিরে এসে সমস্ত ঘটনা রানীর কাছে বললেন। এই রানী ছিলেন খুবই বুদ্ধিমতী। কয়েকদিন পর রাজাকে আবারও কার্য উপলক্ষে বাইরে যেতে হলো। রাজার একটা ভারী সুন্দর বাগান ছিল। যেদিন রাজা বাইরে চলে গেলেন, সেই দিনই রানী বাগানের মালিককে তাড়িয়ে দিলেন। কয়েকদিন পর রাজা ফিরে এসে দেখেন তার অমন সুন্দর বাগান পরিচর্যার অভাবে একেবারে শুকিয়ে গেছে। কেন এরকম হলো খোঁজ নিতে গিয়ে জানতে পারলেন রানী নাকি মালিককে ছাড়িয়ে দিয়েছেন। রাজা তো গেলেন মহা ক্ষেপে। রানীর কাছে যেতেই রানী তখন তাকে বুঝিয়ে বললেন, মহারাজ, আপনি যখন ভ্রমণে গিয়েছিলেন, বনের মধ্যে কত রকম গাছ, ফুল, ফল, তার শোভা দেখে আপনি মোহিত হয়ে গিয়েছিলেন। মহারাজ, সেখানে কি কোনো মালি জল দেয়? এত বড় বন যদি মালি ছাড়া এত সুন্দর হতে পারে, তবে আপনার বাগান মালি ছাড়া হবে না কেন? মহারাজ দেখলেন এই যুক্তি তো সত্যি খণ্ডন করা যায় না। রানী আরও বললেন, মহারাজ, প্রকৃতির রাজ্যে প্রতি প্রকাশের গুণ, শক্তি, সামর্থ্য পৃথক পৃথক। যার যেরকম ব্যবহারের প্রয়োজন, প্রকৃতি সেরকমভাবেই তাকে সাজিয়ে দিয়েছেন। সেই জন্যেই একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবেন না মহারাজ। গল্পটি শেষ করে শ্রী শ্রী বাবা ঠাকুর সকলকে লক্ষ্য করে বলছেন, এখানকার বক্তব্যগুলির ক্ষেত্রেও যেন ঠিক তাই। যার যেমন শক্তি সামর্থ্য, সে সেই অনুযায়ী গ্রহণ করছে। অপরে কি পারছে কি পারছে না তা দেখার দরকার নেই। তুমি কতটুকু গ্রহণ করতে পারছো তাই দেখো।
যে যতটা অ্যাকিউরেট করে বা গুরুর মতো করে নেয় তার তত আনন্দ হয়। যখন গুরু কয়েকজনকে গান শেখালেন, কেউ 4 আনা গুরুর মতো করে গাইছে, কেউ বা 8 আনা গুরুর মতো করে গাইছে, 16 আনা কেউ নিতে পারছে না। তবু যে যতটুকু গুরুর মতো করে গাইতে পারছে তার ততই আনন্দ হচ্ছে। গুরুবিদ্যা এমন যে গুরুর পূর্ণ জ্ঞানধারা শিষ্যের মধ্যে রূপায়িত হবে। গুরু নিজেকে শিষ্যের মধ্যে প্রবিষ্ট করে দেন। গুরুর জ্ঞানমূর্তি জ্ঞান প্রবিষ্ট হয় শিষ্যের মধ্যে, শিষ্যের সামর্থ্য অনুযায়ী এবং তদ্রূপ ধারণ করে। এটার প্রত্যক্ষ অভিজ্ঞতা আমাদেরও আছে। আমরা যারা বাবা ঠাকুরের সান্নিধ্য পেয়েছি সবাই কি অ্যাট পার একভাবে তাকে গ্রহণ করতে পেরেছি, অনুভব করতে পেরেছি, বুঝতে পেরেছি? চেষ্টা চালিয়েছি, কিন্তু প্রত্যেকেরই লিমিটেশন আছে, তাদের সীমাবদ্ধতা আছে, গ্রহণ করার ক্ষমতার তারতম্য আছে। সেইভাবেই তিনি আমাদের কাছে ধরা দিয়েছেন এবং দিয়েই চলেছেন। এখনও আমরা তার সান্নিধ্য এই সমস্ত কাজের মধ্যে দিয়ে খুব উষ্ণভাবে, খুব কাছের, খুব নিকটের করে, খুব আপন করে পাই। আজকে একটা নয়, দুটো নয়, তিনটে গল্প বলতে বলতে দেখছি সময় একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আজ আর আপনাদের ভালো লাগবে বলে আলাদা করে একটা উদ্গীত ভজন শোনাবার সত্যিই সময় নেই। তার জন্য রাগ করবেন না। সামনের সপ্তাহে আবারও এসে আবার একটু অন্যরকমভাবে আপনাদের সামনে টক্স অন সেলফ আইডেন্টিটি তুলে ধরব। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও অনুরোধ, কেমন লাগছে আমাদের নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন সবাই। নমস্কার।